একটু আগে দেখালাম ওই যে লাউ গাছ লাগিয়েছে। তো এইভাবে যদি বাড়িতে লাগানো যায় তাহলে আমাদের বাজারের ওপর কিন্তু আজ বেরিয়ে পড়লাম সুমিতদার বাড়ি যাব বলে। নতুন জায়গা কিনেছে। আর ওই দেখো রাস্তার মাঝে কারা, এই সরো সরো যেতে দাও। আর এই দেখো গ্রামের রাস্তা কত সুন্দর না, পরন্ত বিকেলে। আর বন্ধুরা আমি কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছি, আর সাইকেল নিয়ে যাচ্ছি আর এই পরিবেশটাকে উপভোগ করছি। আসলে আমাদের গ্রামে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই সাইকেলই আমাদের ভরসা। খুব কাছেই সুমিতদার বাড়ি। কেন যাচ্ছি তা আস্তে আস্তে বুঝতে পারবেন। বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। শহর থেকে দূরে, যান্ত্রিকতা থেকে দূরে, এই যে এক মুঠো প্রকৃতির ছোঁয়া, এটার মধ্যেই একটা অন্যরকম শান্তি আছে। মাঝে মাঝে মনে হয় আমরা কি আসলেই উন্নতি করছি, নাকি মাটির টান থেকে আসলেই দূরে সরে যাচ্ছি। আর এই দেখো দাদার যে বাউন্ডারি আছে তার পাশেই প্রচুর ধানের জমি, আর মাঝে ওই যে দেখতে পাচ্ছ ওইখানে ভুট্টা লাগিয়েছে। বিকেলবেলা হোক বা সকালবেলা, এরকম একটা যদি রাস্তা হয়, চারিদিকে ফুলের গাছ, চারিদিকে প্রকৃতি, আর মাঝ দিয়ে এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকম যদি রাস্তা হয়, সেই রাস্তায় হাঁটতেও ভালো লাগে। আসলে আমার একটা স্বপ্ন রয়েছে, সেটি হচ্ছে এরকম একটা গ্রামের পরিবেশের মধ্যে আমার বাড়ি হবে, আর চারিদিকে প্রকৃতির ঘেরা থাকবে। রাস্তার দু সাইড দিয়ে ঠিক এইভাবেই গাছ লাগানো থাকবে সুন্দর যত্ন সহকারে। ওই দেখো ওইখানে ওই মাছের যে বাক্সগুলো হয় না, সেইগুলোর মধ্যে কি সুন্দর দাদারা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। কোথাও লাউ গাছ, বেশ এরকম তরতাজা একটি গাছ। আর জায়গাও দেখো বন্ধুরা, খুব অল্প জায়গার মধ্যে কিন্তু এই গাছটি ফুলে ফেঁপে উঠেছে। শুধু আমরা যে মনে করি যে বড় পরিসরে কৃষিকাজ করতে হবে, সেটিও কিন্তু না বন্ধুরা। একটু বুদ্ধি করে যদি প্ল্যানিং সহকারে এই এই যে এরকম কার্টুনের ভিতরে যদি মাটি ভরে, তোমরা দেখতে পাচ্ছ এই যে মাটি ভরে যদি এরকম গাছ লাগানো যায়, তবুও কিন্তু নিত্য দৈনন্দিন জীবনের চাহিদা কিন্তু আমরা মেটাতে পারি। এখানে দেখো আবার এই যে কুই গাছ লাগিয়েছে। আসলে কতটা শৌখিন লোক দেখুন। এই যে এখানেও কিন্তু দুটো দুটো লাগিয়েছে। এখানে আসলে আমার সত্যিই মন ভরে যায়। এক টুকরো জায়গা ফাঁকা রাখিনি। রাস্তার দুই ধারে হয়তো কোনো গাছ লাগাবে, তারই প্রিপারেশন চলছে। আর অলরেডি দেখতে পাচ্ছ তোমরা এই যে এই কার্টুনগুলোতে মাটি ভরে ভরে কিন্তু দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য কুই গাছ লাগিয়েছে। এই যে কুই গাছ, আর একটু আগে দেখালাম ওই যে লাউ গাছ লাগিয়েছে। তো এইভাবে যদি বাড়িতে লাগানো যায় তাহলে আমাদের বাজারের ওপর কিন্তু ভরসা কিছুটা হলেও কম হবে। কারণ এখানে আপনি বিষমুক্ত নির্ভেজাল কুই গাছ লাগিয়ে বা শাকসবজি চাষ করে কিন্তু আপনি আপনার চাহিদা পূরণ করতে পারছেন। তাই বাজারের ওই বিষমুক্ত ফসল বা শাকসবজি কিছুটা এড়িয়ে যাওয়া যায় এইভাবেও কিন্তু। তাই বাড়িতে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তাহলে আপনারা এইভাবেও কিন্তু সবজি চাষ করতে পারেন নিজেদের জন্য। ও বন্ধুরা, একটি পেঁপেও ধরেছে কিন্তু অল্প একটু গাছ, তারপর আবার ওই যে ফুলও আসছে। তো সব মিলিয়েই জায়গাটি কিন্তু পুরো সফল কৃষিকাজও বলা চলে। যদিও টমেটোর সিজন এখন শেষ, তাও দু একটি গাছে কিন্তু এই যে টমেটো ধরে আছে। এই টমি এইদিকে আসো, এদিকে এদিকে। এখনো মনে হয় শুনতে পাইনি, শুনতে পেলে অবশ্যই আসবে ওরা। এদিকে এদিকে, ওই যে শুনতে পেয়েছে, ওই দেখো ওই দেখো, বলতে বলতে সবাই চলে আসছে।
এরপর আমি চলে আসি দুর্গাপুরে, আমাদের আড্ডার স্থলে। আর আড্ডাতে এসে দেখি, ওই দেখো কারা এসেছে। চিনতে পারছেন আপনারা এরা কারা? দিন দিন এই লোকসংস্কৃতি বাংলার বুক থেকে প্রায় হারিয়ে বসেছে। আসলে সামনেই চড়ক পুজো, তাই এরা শিব পার্বতী সেজে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। এ দৃশ্য গ্রামের অতি চেনা পরিচিত একটি দৃশ্য, তবে শহরে এখন তুলনামূলকভাবে খুব কম লক্ষ্য করা যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।